কার আয় কত, কয়টি মামলা কিংবা ঋণের পরিমাণ কত, সবকিছু নিয়েই আলোচনা সিলেটে। হলফনামা বিশ্লেষণে দেখা যায় বিভিন্ন আসনের প্রার্থীদের মধ্যে সম্পদ ও আয়ের ব্যবধানে রয়েছে বিস্তর ফারাক। কোথাও শত কোটি টাকার ঋণ, আবার কোথাও কয়েক লাখ টাকার সম্পদ নিয়ে ভোটের মাঠে নেমেছেন প্রার্থীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা জমা দিয়েছেন তাদের হলফনামা। এখন চলছে তারই বিশ্লেষণ। সিলেট ১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুকতাদিরের বছরে আয় প্রায় ৩৯ লাখ টাকা, আর সম্পদের পরিমাণ ১১ কোটি টাকার বেশি। তবে সবচেয়ে আলোচনার বিষয় প্রায় ৮৪০ কোটি টাকার ঋণ। একই আসনে জামায়াত প্রার্থী মৌলানা হাবিবুর রহমানের সম্পদের পরিমাণ তুলনামূলক কম, ১.৫ কোটি টাকার কিছু বেশি। কোনো ঋণ নেই, মামলা রয়েছে মাত্র একটি, তাও খালাসপ্রাপ্ত। সিলেট ২-এ বিএনপির তাহসিনা রুশদীর সম্পদের পরিমাণ প্রায় ২.৫ কোটি টাকা। তিনি অবসরপ্রাপ্ত চাকরিজীবী। তার সন্তানের সম্পদের পরিমাণও উল্লেখযোগ্য। একই আসনে খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ মুনতাসির আলীর সম্পদ প্রায় ২ কোটি টাকার বেশি। তবে নেই কোনো মামলা আর ঋণ। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। সিলেট ৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী সম্পদের দিক থেকে অন্যতম শীর্ষে। তার নিজের সম্পদ প্রায় ৭ কোটি টাকা এবং স্ত্রীর নামে রয়েছে আরও ৭ কোটি টাকার বেশি সম্পদ। একই আসনে জামায়াত প্রার্থী জয়নাল আবেদিনের সম্পদ তুলনামূলক কম, তবে রয়েছে ৮ কোটি টাকার ঋণ। সচেতন মহল বলছে, হলফনামায় তথ্য গোপনের প্রবণতা দেখা যায়, যা এক ধরনের প্রতারণা। এতে প্রার্থীর সততা ও স্বচ্ছতা নিয়েও প্রশ্ন ওঠে। প্রতিনিধি যিনি হবেন তার এফিডেভিটে যেটি উল্লেখ করেছেন সেটি যদি অসত্য হয়, সেখানে কিন্তু একটা বিশ্বাস ভঙ্গের একটা ব্যাপার চলে আসে এবং এটিকে কোনো না কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাধারণ মানুষ কিন্তু এগুলি নিয়ে বিরূপ প্রতিক্রিয়া অবশ্যই দেখাবে এবং এর প্রভাবও কোনো কোনো ক্ষেত্রে নির্বাচনে পড়তে পারে। সিলেটের ৬টি আসনে মনোনয়নপত্র বৈধতা পেয়েছে ৩৯ প্রার্থীর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।